হ্যালো গাইস, 11×2=22। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির। আজকে আমি দেখাবো মিক্সি মেশিনের বাটি কিভাবে রিপেয়ারিং করা হয়। এই মিক্সি মেশিনের বাটির ভিতরে কিন্তু বুশটা ভেঙে গেছে। আর মিক্সি মেশিনের বাটির নিয়ম হচ্ছে বুশ মানে নাট সবসময় উল্টো দিকে খোলে, সোজা দিকে হচ্ছে আঁটে। মানে এর থ্রেডটা সবসময় উল্টো, অনেকেই ভুল করে। উল্টো থ্রেড এটা অনেকেই জানে, আবার অনেকেই জানে না, যার জন্য জানিয়ে দিলাম। আর পিছন দিকটা খুব নোংরা পড়েছে। যাই হোক, পিছন দিকটা পরিষ্কার করা মানে ওরা করেনি বাড়িতে, তার জন্য নোংরা পড়েছে। তা আমি পরিষ্কার করে দেবো। এর জন্য একটা এই যে ব্যাম্বো এর নাম, এই স্টিকটার ওপর রেখে কিন্তু এই রড পাওয়া যায় দুরকম বুশ হয়। সেই দুরকম বুশের জন্য দুরকম রড হয়। এটাকে আমি কিন্তু এবার হাতুড়ি মেরে খুলে নেব। এই ভিতরে যে বুশটা ভেঙে গেছে, হাতুড়ি মেরে খুলে নেওয়ার পর আবার নতুন কিন্তু একটা সেম বুশ ওই জায়গাটায় পরিয়ে দেব। অবশ্যই কিন্তু সেটা কাঠের হাতুড়ি দিয়ে ঠুকে বসাতে হবে। সোজা না বসালে কিন্তু কাজটা উল্টোপাল্টা হবে। এবার কাঠের হাতুড়ি দিয়ে ওটা আমি কিন্তু ঠুকে বসিয়ে দেবো। এটা আমি দেখাচ্ছি প্রসেসটা কীভাবে করতে হয়। আর খুব সাবধানে ওটা কিন্তু মানে হাতুড়িটা মারতে হবে, যাতে ওর ওপরে বুশটার ওপরে কোনো রকম আঘাত না লাগে, সেটা দেখে কিন্তু বসাতে হবে। এই যে আমি একটা বুশ খারাপ ছিল বলে অন্য একটা বুশ লাগিয়ে এবার কিন্তু কাঠের হাতুড়ি দিয়ে ওটা মেরে আমি দেখাচ্ছি কীভাবে বসাতে হবে। এই প্রথমে লোহার দণ্ডটা দিয়ে আমি করার চেষ্টা করছিলাম, কিন্তু আবার মাথার মধ্যে এলো যে লোহার দণ্ডটা দিয়ে করলেও ওটার মধ্যে দাগ হবে, বুশটা তখন আওয়াজ করবে, যার জন্য শুধুমাত্র কাঠের হাতুড়িই ওখানে ব্যবহার করতে হবে। কাঠের হাতুড়ি দিয়ে ঠুকে বসালে ওর ওপরে কোনো দাগ আসবে না বুশটার ওপর। এইভাবে কাঠের হাতুড়ি দিয়ে ঠুকে যতটা প্রয়োজন ছিল মানে আগের যে অবস্থায় ছিল সেই অনুযায়ী আমি ওই বুশটাকে বসিয়ে দিলাম। বুশটাকে বসিয়ে দেওয়ার পর এখন কিন্তু কাজ কমপ্লিট নয়, কারণ বুশটার ভেতরে মানে যে পরিমাণ ছিদ্রটা থাকে সেই পরিমাণে ওই যে কাপলিংটা থাকে, সেই কাপলিংয়ের হচ্ছে যে লোহার দণ্ডটা থাকে সেটা কিন্তু ভিতরে লাগালে নর্মাল অবস্থায় ঘুরবে না। তার আগে কিন্তু আমি এখানে ভিতর দিকে যে নোংরাগুলো আছে সেই নোংরাগুলো একবার পরিষ্কার করে নিচ্ছি। আর এই বুশটার ভিতরটায় যে যতটা মানে ছিদ্রটা আছে সেই ছিদ্রটাকে বাড়াবার জন্য একটা কিন্তু ওই ফাইল জাতীয় ট্রে মানে ফাইল আছে আমার কাছে, সেই ফাইলটা আমি দেখাচ্ছি। সেই ফাইলটা দিয়ে ওর ভিতরটা কিন্তু পরিষ্কার করতে হবে। এই যে আমি ফাইলটা রেডি করলাম, করার পর এই যন্ত্রটার নাম আমি সঠিক বলতে পারলাম না। এটা সারাই করি যেখানে, সেখান থেকে কিনেছি, সেই দোকান থেকে কিনেছি সারাই জিনিস যেখান থেকে নিই। আর এইভাবে ঘুরিয়ে কিন্তু এই ভিতরে বুশের ভিতরে একটু জায়গাটাকে পরিসরটা বাড়িয়ে নেওয়া, তাতে করে কি হবে, ওই ভিতরের যে কাপলিংটা আছে, কাপলিংয়ের যে দণ্ডটা থাকে লোহার দণ্ডটা, সেটা কিন্তু ভালোভাবে ঘুরবে এবং মিক্সিটা কোনো রকম আওয়াজ করবে না। এটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আমি পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নেওয়ার পর কিন্তু ওই ভিতর দিকে যতগুলো ওয়াশার থাকে সেটা দেখে রাখতে হবে। সেই অনুযায়ী কাপলিংয়ের উপর নিচে ওয়াশার খাওয়াতে হবে, খাইয়ে কিন্তু এটাকে সেটিং করতে হবে। ওয়াশার যেহেতু ওটার আগের ছিল, সেই অনুযায়ী ওয়াশার আমি দেখে নিয়ে সেই ওয়াশারটা লাগাচ্ছি। তোমরা একটু দেখো মন দিয়ে, তাহলেই তোমরা নিজেরাও পারবে। কাপলিং পরানোটাও খুব সহজ। কাপলিংয়েরও থ্রেড কিন্তু উল্টো দিকে হয়। এই দুটো ওয়াশার পরিয়ে দিলাম। এবার উপর দিকে যদি ওয়াশার লাগে সেই অনুযায়ী বুঝে ওয়াশার খাওয়াতে হবে। একটা ওয়াশার লেগেছে, আমি সেটা দিয়েছি, আমি দেখাচ্ছি পিছন দিক থেকে। হ্যাঁ, অবশ্যই কিন্তু এটা সর্ষের তেল বা নারকেল তেল দিয়ে এই লোহার দণ্ডটার ওপর বুলিয়ে নিতে হবে, তাহলে কিন্তু জিনিসটা ইজিভাবে ঘুরবে। আমি দেখাচ্ছি কিভাবে ঘুরছে, কতটা ইজি হলো। এই যে ভিতর দিকে লোহার দণ্ডটা ঢুকিয়ে দিলাম কাপলিংটা সমেত। এবার কিন্তু আমি ওই বাটিটা ঘুরিয়ে দেখে নিলাম যে ঠিকঠাক আছে নাকি। বাটিটা কিন্তু একটু হেলে ঘুরছে, যার কারণটা হলো ওই যে ভিতরে যে বুশটা লাগানো হলো সে বুশটা ঠিক আছে, কিন্তু যে থ্রেডটা আছে লোহার যে মানে দণ্ডটা আছে সেটা কিন্তু ক্ষয়েছে, আগের মানে বাটিটাতে ক্ষয়েছে, যার জন্য ওই একটু হেলে হেলে ঘুরছে। বাটিটা দেখলে ভালোভাবে দেখলে বোঝা যাবে। এবার কিন্তু এই কাঁটাটা ওর ওপরে একটা থ্রেড আছে, সেই থ্রেডটার ওপর বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর কিন্তু ওই নাটটা আগের মতো যেমন নিয়ম বললাম যে সবসময় থ্রেড উল্টো দিকে, যেমন আমরা উল্টো দিকে খুলি বোতলের ছিপি, সেই অনুযায়ী ও কিন্তু আঁটে। আর যেদিকে বোতলের ছিপি আঁটার কথা সেই দিকে কিন্তু খোলে, সেই অনুযায়ী খুলে নিতে হবে বা এঁটে নিতে হবে। এই যে বাকি কাজটা কিন্তু আমি এই সেলাই রেঞ্জ দিয়ে এখানটা এঁটে ঠিক করে নিলাম। এবার মেশিন যত চলতে থাকবে তত টাইট হতে থাকবে। এই যে বাটিটা কিন্তু একটু টেরা বেঁকাভাবে ঘুরছে, যার কারণটা হচ্ছে মধ্যখানে লোহার দণ্ডটা একটু ক্ষয়ে যাওয়ার কারণে।